5/8/2024 তারিখের এখানে একটা আন্দোলন হয়েছিল ছাত্র জনতার মধ্যে। সেখানে শেখ হাসিনা সহ 25 জনের নির্দেশক্রমে পুলিশ অতিরিক্তভাবে গুলি চালায় এবং সোহেল রানা নামে বাদীর ভাই, আপন ভাই সোহেল নামে একজন লোক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আজ আমরা সিএমএম আদালতে 1 নম্বর কোর্টে আমরা 302-34 অনুযায়ী মামলা করি। সেখানে শেখ হাসিনা 1 নম্বর আসামি, ফজলুর তাপস সাবেক মেয়র সে আসামি আছে, হারুন রশিদ ডিবির প্রধান আসামি আছে, বিপ্লব কুমার আসামি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান এবং উবাইদুল কাদের সহ এই 25 জন আসামি। আমরা মাননীয় আদালতে আমরা সাবমিশন রাখার প্রেক্ষিতে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে সকল আসামির বিরুদ্ধে আরও সাথে 300-400 জন ছিল সবার বিরুদ্ধে এই মামলায় আদাবর থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। গণহত্যা হয়েছিল যে 5ই আগস্টের পূর্ব পর্যন্ত। আজকে যার জন্য মামলা করা হয়েছিল সে ব্যক্তি ডিজিস্টের নাম হলো সোহেল রানা। বাদীও এখানে উপস্থিত আছে, ভাই মামলা করেছে। এই মামলায় আমরা প্রায় 25 জন আসামি এজাহারে 25 জন ইনক্লুড করেছি এবং অজ্ঞাতনামা 300 জন ইনক্লুড করেছি। এবং 25 জনের মধ্যে প্রধান যে আসামি ছিল এই আসামির আপনারা দেখবেন যে আমি একেবারে মানে এই বাদী যেটা লিখেছে স্বৈর শাসক শেখ হাসিনা, প্রত্যেক মামলায় লেখা আছে শেখ হাসিনা। বাদী এতটাই ওর এই ভিকটিমের ছোট 10 মাসের একটা বাচ্চা আছে, গতকালকে আমার চেম্বার আসছিল। এই 10 মাসের বাচ্চা এখনও বাবা বাবা বলে ডাকে। এই সমস্ত গণহত্যার সাথে সরাসরি স্বৈরশাসক শেখ হাসিনা জড়িত এবং তার বাহিনী, এই তার কয়েকটা বাহিনীর জন্য দেশের আজকে এই অবস্থা। কবি নজরুল সরকারি কলেজের ইসলাম ও সংস্কৃতি বিভাগের 3য় বর্ষের একজন মেধাবী ছাত্র ছিল এবং কোঠা বিরোধী যে আন্দোলনের উনি একজন নেতা ছিলেন। ঘটনার দিন অর্থাৎ 19/7/2024 তারিখে আমরা যেটা উল্লেখ করেছি, কবি নজরুল সরকারি কলেজের মূল গেটের সামনে থেকে তার অন্যান্য বন্ধুদের ছাত্রদের নিয়ে শত শত ছাত্রদের নিয়ে মিছিল অংশগ্রহণ করে বুকে এবং পিঠে গুলি করে 4:30 সময়। তখন তার সহপাঠী যারা ছিল তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার 5:05 মৃত ঘোষণা করে, কিন্তু সে তার ভাগ্যে আর চিকিৎসা ঘটে না, সেখানে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর তার মা জানতে পারছে, জানার পরে সেটা উনি বলছেন যে অনেক কষ্ট করে 21/7/2024 তারিখে তার আদরের মৃত ছেলে উমর ফারুকের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান, দাফন করেন। পরবর্তীতে এসে উনি ন্যায় বিচারের প্রত্যাশায় আজকে বিজ্ঞ আদালতে মামলা করেছেন। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং উনি যে মামলা দায়ের করেছেন এই মামলার ঘটনা ওনার বক্তব্য শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনি 49 জনের বিরুদ্ধে মামলা করেছেন এবং বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে সরাসরি এজাহার হিসাবে সূত্রাপুর থানাকে মামলাটি রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে অভিযোগ হচ্ছে, দেখেন 302, 201, 100 এবং 34 বাংলাদেশ দণ্ডবিধি ধারায় এখানে হচ্ছে যে আমরা এখানে উল্লেখ করেছি, বাদী এখানে উল্লেখ করেছেন 1 থেকে 20 নং আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা অপর আসামিরা বিশেষ করে 23 নম্বর এবং 37 নম্বর আসামি গুলি করেছেন। যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে তাদের গুলিতে সে নিহত হয়েছে। এখানে পুলিশ গুলি করেছেন এবং সাধারণ এখানে যারা সরকারি দলের ক্যাডার তারাও গুলি করেছেন, তাদের গুলিতে সে নিহত হয়েছে। আমরা সেটা এখানে বাদী তার আরজিতে সেটা উল্লেখ করেছেন। 14 দলের সাথে বৈঠক করে ছাত্রদেরকে নিধনের নির্দেশ দিয়েছেন, যে সাধারণ ছাত্ররা যদি বাইর হয় তাদেরকে ডাইরেক্ট গুলি করে হত্যা, যেটা জেনোসাইড বলা হয়, একটা গণহত্যা হয়েছে। আপনারা জানেন যে ছাত্রদের যে আন্দোলন হয়েছে, এই ছাত্রদের আন্দোলনে একটা গণহত্যা হয়েছে এবং একটা জেনোসাইড হয়েছে। ছাত্র নিরস্ত্র নিরীহ যারা মেধাবী নিরপরাধ যারা মেধাবী ছাত্র ছিল, মা বাবার অনেক কষ্টের ধন ছিল, সেই নিরীহ ছাত্রদেরকে গুলি করে মাটির সাথে লুটিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা এখানে বলেছি যে খালি শহীদ করা হয় নাই, তাদের লাশকে গুম করা হয়েছে। মা 19/7/24 তারিখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 21/7/24 তারিখে 3 দিন ঘুরার পরে তার লাশ পেয়েছে ঢাকা মেডিকেল থেকে। এই জন্য আমরা বলবো সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা এবং 14 দলের নেতা আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে গুলি করার যে নির্দেশ দিয়েছেন। সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের উবাইদুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ যারা এখানে সম্পৃক্ত আছেন 49 জন। আমরা ন্যায় বিচারের সাথে অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে উমর ফারুকের বিচার, হত্যার বিচার নিশ্চিত করবেন বলে আমরা আশা করি। এবং ছাত্র জনতারা এটা দাবি করে অতি শীঘ্রই তাদেরকে
অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে মেধাবী ছাত্র ওমর ফারুক কবি নজরুলের তৃতীয় বর্ষের ছাত্র, তার বিচার, হত্যার বিচার হবে।